বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 7 দিনের মধ্যে 6% সুদ সহ বকেয়া মেটাতে হবে রাজ্যকে, নবান্নের চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একটা অংশ। তবে দাবি পূরণ হয়নি। 2025-26 অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মাত্র 4% ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকে রাজ্য মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের। অভিযোগ, এপ্রিল মাসের পেনশনের সঙ্গে বর্ধিত ডিএ পাননি রাজ্য সরকারের পেনশন প্রাপকেরা। এবার সেই ইস্যুতে মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। চিঠিতে সুপ্রিম কোর্টের অতীতের রায়ের উল্লেখ করেছে যৌথ মঞ্চ। বলা হয়েছে যে বা যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তাদের সকলকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এখানে শেষ নয়, চিঠিতে দাবি আগামী 7 দিনের মধ্যে রাজ্য সরকারকে ক্ষতিগ্রস্ত পেনশনধারীদের বার্ষিক 6% সুদ সহ যাবতীয় বকেয়া মিটিয়ে দিতে হবে। উল্লেখ্য, মাসিক পেনশনের টাকার উপর নির্ভর করে থাকে রাজ্যের বহু পরিবার। এবারে সরকারের ভুলের ফলে আর্থিক সমস্যায় পড়েছে বহু পেনশন প্রাপক। উল্লেখ্য, চলতি বাজেটে 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মীদের। এতদিন 14% হারে ডিএ পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। এবারে সেই ডিএর পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 18%। বাজেটের ঘোষণায় বলা হয়েছিল 1 এপ্রিল 2025 থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। সেই মতো বর্ধিত হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। তবে অভিযোগ, রাজ্য সরকারের পেনশন প্রাপকেরা সেই বর্ধিত ডিএ পাননি। রাজ্য সরকারের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে একেবারেই খুশি হননি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বারে বারে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতার পার্থক্যের কথা উঠে এসেছে সরকারি কর্মীদের মুখে। বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2% মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 53% থেকে বেড়ে হয়েছে 55%, যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।